মাদারীপুরে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দরপত্র ছাড়াই লাখ লাখ টাকার গাছ বিক্রির অভিযোগ উঠেছে। সরকারি হাঁস মুরগির খামারের ভেতরে নির্মাণাধীন হ্যাচারি এবং আঞ্চলিক হাঁস প্রজনন খামারের স্থাপনা নির্মাণের অজুহাতে স্থানীয় প্রভাবশালীদের কাছে গাছ বিক্রি করে দেন খামারের ব্যবস্থাপক। মাদারীপুর প্রতিনিধি বশির আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন ফারজানা জবা। মাদারীপুরে পুরনো হাঁস মুরগির খামারের ভেতরে প্রাণী সম্পদ অধিদপ্তরের হ্যাচারি ও হাঁস প্রজনন খামার প্রকল্পের স্থান নির্ধারণ করা হয়। নির্ধারিত জায়গার আশেপাশে শিশু, আকাশমণি, মেহগনি, রেন্ট্রি সহ প্রায় 25 থেকে 30টি মূল্যবান গাছ কোনো রকম দরপত্র ও নিয়মকানুন ছাড়াই খামার ব্যবস্থাপকের সহায়তায় স্থানীয় প্রভাবশালীরা কেটে নিয়ে গেছে এমন অভিযোগ এলাকাবাসীর। স্থানীয় এই লোকজনদের সাথে অফিসারদের একটা ভালো সম্পর্ক আছে, এদের মাধ্যমেই ওদের কিছু টাকা পয়সা দিয়ে এখানে অনেক গাছ ছিল, কোটি কোটি টাকার গাছ ছিল। মুরগির ফার্মের কর্তৃপক্ষের সাথে যোগসাজ করে রাতের আধারে গাছ কেটে নিয়ে গেছে। এটার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই। এদিকে খামার ব্যবস্থাপক জানান, হাঁস প্রজনন প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশেই দরপত্র ছাড়া গাছগুলো বিক্রি করা হয়েছে। লেআউট দিলে পিটি মহোদয় আসছেন, তারপরে ওই যে আমাদের ইঞ্জিনিয়ার আসছেন, মডার্ন কনসার্ট ইঞ্জিনিয়ার, তারা লেআউট দিচ্ছেন। দেওয়ার পর যেটা বললো যে ওই কাজের সাথে যে তুমি ওই যে গাছটা কাটবে, তুমি বাধা দিও না। আমি বললাম যে এই কাজের দায়িত্ব আমি নিতে পারবো না, তুমি বাধা দিও না, ওই যে যারা আছে তারা দেখে রাখবে। সরকারি নিয়মকানুন না মেনে বিনা দরপত্রে লাখ লাখ টাকার মূল্যবান গাছ কাটা একদিকে যেমন অন্যায়, তেমনি বড় বড় গাছ উজাড় করাও পরিবেশের জন্য বিপর্যয়কর বলে মনে করছেন স্থানীয় সুশীল সমাজ ও পরিবেশবিদরা।